আজ বুধবার, ঘড়িতে বাজে সকাল 7টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। সকালবেলা উঠে তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে, আর আমি লেগে পড়েছি আমার নিত্যকর্মে। সবার আগে ঠাকুর জাগিয়ে নিয়েছি, তারপরে তুলে নিচ্ছি ঠাকুরের ফুল। আমার বাড়ির পাশে যে বাড়িটা রয়েছে সেই বাড়িতে অনেক এঁচড় হয়েছে, মানে কাঁঠাল। আর এই বাড়ি থেকে আজকে একটা এঁচড় নিয়ে যাচ্ছি, যেহেতু বাড়িতে কদিন ধরে নিরামিষ চলছে, তাই এই কাকির বাড়ির এঁচড় নিয়ে যাবো আজকে রান্না করার জন্য। নিজের হাতে কেটে রান্না করার আনন্দটাই কিন্তু আলাদা, তাই না বলো? গাছের জিনিস একদম তাজা। দেখো এই এঁচড়টা পেরে নিয়েছি। বাড়িতে চলে এসেছে পাট ঠাকুর। গত বছর আমি যেখান থেকে সন্ন্যাস নিয়েছিলাম সেই ঠাকুর আজ এসেছে আমার বাড়িতে। আমার জানো তো মনটা প্রচন্ড খারাপ। আমার বাড়িতে ঠাকুর এসেছে, এবছর আমি সন্ন্যাস নিতে পারবো না এটা ভেবে। কিন্তু বলে না, ঠাকুরের ইচ্ছা কি আর ফেলা যায়? ঠাকুরের ইচ্ছা ছিল এবছর আমি সন্ন্যাসে নামবো। ওরা এসে আমাকে বলল, দিদি এবার তুমি কেন নামলে না? আমি বললাম, তোমাদের দাদা ভাই আমাকে এবার পারমিশনই দিল না, যে তোমার শরীরটা ভালো ছিল না। কিন্তু ঠাকুর ঠিক টানলো, আমি দিনের কামানে নেমে পড়লাম। আজ তাড়াহুড়ো করে সব ঘরের কাজগুলো করে নিচ্ছি, যেহেতু হুট করে প্ল্যান হয়েছে, কোনো কিছুই গোছগাছ করা নেই। তার জন্য একদম ঝটপট করে সব গুছিয়ে নিতে হবে। হইতে পারছে 3টে। টয়লেটটা পরিষ্কার করাটা বাকি ছিল, যেহেতু চৈত্র মাসের ধোয়া কাচাগুলো চলছিল। আর তাড়াতাড়ি করে টয়লেটটাও পরিষ্কার করে নিচ্ছি। অনেক বড় একটা সিদ্ধান্ত নিলাম হুট করে, তোমাদের দাদা ভাইকে না জানিয়ে। আর ও তো বাড়িতে এসে শুনে প্রচন্ড বকাবকি করবে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। ঠাকুর যে আমাকে ডাক দিয়েছে, আর আমাকে এত বড় একটা সৌভাগ্য দিয়েছে যে আমি তার নামে যেন নামতে পারি। হ্যাঁ, এই সাধনা খুব কঠিন, কিন্তু খুব ভালোও লাগে এই সাধনা করতে। চলে আসলাম আজকের লাঞ্চ নিয়ে। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, রয়েছে আমের চাটনি, একবারে 1 সপ্তাহ চাটনি করে রেখেছি, আমের ডাল, এঁচড়ের তরকারি, আলু ঝিঙে পোস্ত, পটল ভাজা, পাঁপড় ভাজা। নিরামিষের দিন আইটেমটা অনেক বেশি করতে হয়, আর এখন তো কন্টিনিউ আমাদের বাড়িতে বেশ কিছুদিন নিরামিষই চলবে। নাও লাঞ্চটা করে নিতে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, রাতের ডিনার নিয়ে একটু ব্যস্ত রয়েছি, যেহেতু হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে যে কালকে ঠাকুরের নামে নামবো আমি। এই জন্য অনেক কিছু গোছগাছ করার রয়েছে, সেগুলো করছি, এই জন্য আরো লেট হয়ে যাচ্ছে। আর এখন ডিনার করব, মানে আজকের মতো বাড়িতে শেষ খাবার খাবো, আবার পয়লা বৈশাখের দিন খাবো রাত্রিবেলাতে তাও। আর দেখে নাও আজকের খাবার কি কি রয়েছে। রাতে সেই দুপুরের খাবারগুলো রয়েছে ডাল, আলু ঝিঙে পোস্ত, রয়েছে পটল ভাজা, এঁচড়, আর ভাত করলাম এখন। তোমাদের দাদা ভাই আর প্রতিষ্ঠা গেছিল মেলাতে, মানে শীতলা পুজোর মেলাতে, ওখান থেকে নিয়ে এসছে জিলিপি, আর রয়েছে ছানার জিলিপি, 2 রকমের জিলিপি। এই দিয়ে এখন ডিনারটা করবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার জন্য অবশ্যই প্রার্থনা করো যেন আমি খুব ভালোই যে সংকল্পটা আমি নিয়েছি সেই সংকল্পটা যেন আমি খুব ভালোভাবে পালন করতে পারি। টাটা, গুড নাইট।